আমি অ্যাডভোকেট শাহজাদি কোহিনুর পাপড়ি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়াও আমার দলীয় পোস্ট হলো স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটি। আমার আসন হলো ঝালকাঠি 2 আসন। আমি ওখান থেকে মূলত মনোনয়ন পত্র দাখিল করেছি। এখন যেটা হয় বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি 1995 সাল থেকে রাজনীতি শুরু করি এবং আমি 1995 সাল থেকেই মূলত বিএনপির পোস্ট হোল্ড করা শুরু করি। সে মতো আমার দেখে গেছে যে আমি যখন 111-এর পর থেকে এটাকে আরও বেশি আমার মানে রাজনীতিতে ত্বরান্বিত করেছে, যেটা 111-এর পর থেকে আমরা বিরোধী দল থাকার কারণে মূলত আমি যত আন্দোলন সংগ্রাম হয়েছে বিগত দিনে বিএনপি গভর্নমেন্টের, আমি টোটালি আন্দোলনের প্রথম সারিতে থেকে আমি মূলত আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। যার কারণে আমি কিন্তু সাইবারের 4টা মামলাও আমার নামে হয়েছিল। আপনারা জানেন হয়তো 2018 সালে আমাদের মানে আমার 3জন কেস পার্টনার মূলত হয়ে গিয়েছিল, গুম করেছিল। পরবর্তীতে ওদের 3-4 মাস পরে ওদের মূলত হ্যান্ডওভার করা হয়েছে। ওই মামলাগুলোতে আমি আসামি ছিলাম এবং আমি দেখে গেছি কোর্টে ওই অবস্থাতেও আমি কোর্টে নির্বাচন করে কিন্তু নির্বাচিত হয়েছিলাম ঢাকা বারে 14-15-তে। এবং আমি হাইকোর্টে যখন আপনারা জানেন যে মার্চ ফর ডেমোক্রেসির ওই টাইমটায় অনেক আমাদের কোর্টে কী পরিমাণ টর্চার হয়েছিল, তখন অবশ্য আমি ওই আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম। এবং যার কারণে আমি 2014 থেকে 16 আমি যুব মহিলা দল নামে একটি দল গঠন করেছিলাম। আপনারা হয়তো বা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি চেয়েছিল যে একটা যুব মহিলা দল হোক এবং সে আমাকে বলার কারণে আমি যুব মহিলা দল গঠন করেছিলাম। রাজনীতিতে আমি ছিলাম, আছি, থাকবো। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, ওনারা মূলত আমি যখন ফার্স্ট 111-এর পরে যে মামলাটি হয়েছিল ক্যান্টনমেন্ট থানার মামলা, ওই মামলা মানে বলতে গেলে তখন ফার্স্ট স্টেজে মহিলা আইনজীবীদের মধ্যে আমিই ছিলাম, একমাত্র মহিলা আইনজীবী হিসেবে আমি ছিলাম। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের যত নেতাকর্মীদের সকল মামলায় আমি কিছু কিছু মামলা তো আমি স্পেশালি নিজেই হ্যান্ডেল করেছি, যেগুলো হাইকোর্টে, যেমন ঢাকা মহানগরের দক্ষিণের যত এন্টিসেপ্টারি বেল যেটা হাইকোর্টের ম্যাটার ছিল, ওগুলো সব আমিই করেছিলাম, ম্যাক্সিমামটা আমি করেছিলাম। এবং আমি অন্যান্য নেতাদের আমাদের যত মামলা 111-এর পর ছিল মোটামুটি সব মামলায় আমি থাকতাম, আন্দোলনেও ছিল। এবং আমার প্রত্যাশা হলো আমাকে যদি নমিনেশন দেয়, যে কথাটা আপনি জানতে চেয়েছেন আমি ঝালকাঠির জন্য কি করব, আমাকে অবশ্যই আমাদের দলীয় কিছু আদর্শ নীতি থাকে, প্লাস আমার নিজেরও কিছু আদর্শ নীতি আছে। আমার আসলে এলাকাতে কাজ করার অনেক, যে দেশের মানুষের জন্য কাজ করব, মেয়েদের জন্য কাজ করব। আমি একজন আইনজীবী, সেই হিসাবে আমি দেখেছি যে কিভাবে নারীরা আমাদের দুনিয়া যতই আধুনিক হোক না কেন, কারাপশনের পরিমাণ ততই কিন্তু বেড়ে গেছে। আধুনিকতার সাথে সাথে আমাদের কারাপশন এতটাই বেড়ে গেছে যে আমি চাচ্ছি আমি মেয়েদের কাজ করব, মেয়েদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কাজ করব এবং তাদের সচেতন হয় যাতে তারা সেই হিসেবে কাজ করব, তাদের উন্নয়নের জন্য কাজ করব, তাদের ক্ষমতায়নের জন্য কাজ করব। মোটামুটি আমার ইচ্ছা যে আমি ঝালকাঠির জন্য কাজ করব যদি আমাকে দল ওখানে মনোনীত করে।